الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا وملجأنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان نبيه ومحبوبه آمرا ومخبرا تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে গুনাহ হবে নাকি সওয়াব? আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত কম না। আমরা সবাইকে নবীকে ভালোবাসি, আমরা সবাই আশেকে রাসূল। তো দরুদ শরীফ পড়লে কেমন সওয়াব? একটা হাদিস শরীফ বলি, আপনারা শুনতে রাজি আছেন? আমার নবী ইরশাদ করেন, এখানে স্টেজের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, আমার থেকে অনেক ওনারা বুজুর্গ, আমার থেকে ইলমদার। আমার উম্মতের মধ্যে কোন উম্মত যখন অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের উপর 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই উম্মতের 10টি গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? একবার দরুদ পাঠের বিনিময়ে। আর 10টি রহমত, 10টি মাগফিরাত, এরপরে আল্লাহ আবার ওই বান্দার 10টি মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সবাই একটু জবান খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা खुद खुदा कहता है सुनो, फिर भी तुम गाफिलो
खुद खुदा कहता है सल्लो फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब तुम पर इफ़अलू मा तुमरून अल्लाहुम्मा सल्ली लना मुहम्मद व अला आली अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशरों में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह बारहवीं अव्वल को वो आया है दुर्र यतीम मांगे नबुव्वत मुग़री रिसालत साहिबे खुल्क़े अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब अरे गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह अरे जिब्रील आए झूला झूलाने नूरी दे दी शान जिब्रील आए झूला झूलाने नूरी दे दी शान सो जा रहमत आलम सो जा रहमत आलम दो जहां का सुल्तान नबी जी अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस्समीउल बसीर सदक़ल्लाहुल मौलानाल अज़ीम
সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করেন সুবহান, পবিত্রতা ওই সত্তার, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, প্রিয় বান্দাকে, লাইলান রাতের কিছু অংশ। এখানে আরবি গ্রামের মধ্যে লাইলান লানের উপর দুইটা তানবিন আছে। আর তানবিন এখানে লিতাকলিল, কম বোঝানোর জন্য, একেবারে রাতের কম সময়ের মধ্যে। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম আমাদের বাইতুল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করলাম, আমার আল্লাহর যতগুলো আয়াত আছে, যতগুলো নিদর্শন আছে, চিহ্ন আছে, আল্লাহর সৃষ্টিকে আমার নবীকে একটু দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। প্যারা হাজরিন, এই আয়াতের তাফসীর আপনি যখন আয়াতের তাফসীর দেখবেন, আমার রাসূল এই আয়াতের তাফসীর সরাসরি করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর যতগুলো মুফাসসির আছে, সব মুফাসসিরের আসল মুফাসসির যিনি কোরআন শরীফের ডাইরেক্ট মুফাসসির, তিনি হলেন আমার নবী। কোরআন শরীফের তাফসীর দেখলে প্রথমে হাদিস দেখতে হবে। হাদিসের মধ্যে আমার রাসূল ইরশাদ করেছেন এই মেরাজের ঘটনা। আমাদের দেশে অনেকে মেরাজকে খুঁজে পায় না, এরকম আছে না নাই? মেরাজের ঘটনা অনেকে খুঁজে পায় না, বলে মেরাজ হচ্ছে বেদাত, নাউযুবিল্লাহ বলে। অনেকে বলে মেরাজের মধ্যে আমল করা বেদাত। কিরোয়া আজ এই রাত ইয়াই রাত করে ইবাদত করজুম ইয়াকে না যাইছো না, আতে মনে হদ্দে করি খোদার ইবাদত করে না যাইছো না। তাহলে মেরাজের রাতে আছে, মেরাজের রাতে বাদ দন, মেরাজের রাতে নাই, এটা হত না যাই। তা ওই রাতের মধ্যে যাই ইবাদত করি, মানুষের খানা খা ভাই ইয়াকে না যাইছো না। তো যারা বলবো যে আল্লাহর ইবাদত করেন না জায়েজ, যারা মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে রাখতে চায়, তাদেরকে আমরা মুসলমান মনে করি? তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। মিশকাত শরীফের মধ্যে গোটা বাব আছে, বাবুন ফিল মেরাজ। আজানন না বন্ধ হইছে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আরে নবিয়িনা শাফিয়িনা বন জঙ্গলারে বাঘরিনী চিনল দয়াল নবীকে, আরে মান ভয় চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়িনা। প্যারা হাজরিন, আমার আল্লাহ ইরশাদ করলেন আমি আমার মেহবুব নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালাম। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানোর পরে আমার নবী ইরশাদ করলেন আল্লাহ পাক জাল্লা শানু ওয়া আমানা ওয়ালুহু
আমার নবীর মেরাজের ঘটনা কোরআন হাকিমের 15 নম্বর পারার শুরুতে বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে, আমি বাইতুল্লাহ থেকে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করালাম। এরপরে আমার নবী বলেন, আল্লাহ কোরআনের মধ্যে জমিনের সফরের বর্ণনা দিয়েছেন, আর আমি রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে আরশ মুআল্লা পর্যন্ত যে সফর করেছি, আমি রাসূল নিজের মুখে তোমাদেরকে বয়ান করে শোনাই দিলাম। আপনারা শুনতে চান? সবার মনোযোগ আছে? আমি বলেছিলাম কিতাবের নাম মিশকাতুল মাসাবি। এটা আমাদের সরকারি সিলেবাসে দাখিলা আছে, কিতাবুল আদাব, আর আলিমে আছে কয়েকটা কিতাব, আলিমে পড়ানো হয়। আর কওমি মাদ্রাসায় ওনাদের একটা ক্লাস আছে মিশকাত, ক্লাসের নামে মিশকাত পড়ানো হয়। তো ওই মিশকাত শরীফের 526 নম্বর পৃষ্ঠা থেকে মেরাজের আলোচনা শুরু। মিশকাতের যিনি লেখক, উনি পুরো একটা বাব লিখেছেন শুধু মেরাজের উপরে, একটা পরিচ্ছেদ। এরপরে ওরা মেরাজের ঘটনা খুঁজে পায় না, নাম দিয়েছে আরো কি আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি, নাম কি আহলে হাদিস, মানে যারা হাদিস বেশি বুঝে আর কি। এখন বেশি বুঝতে গিয়ে ওনারা মিশকাত শরীফের মেরাজের হাদিসগুলো খুঁজে পায় না। এইজন্য সব ক্ষেত্রে বেশি বুঝতে গেলে সমস্যা আছে না নাই? আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনো, 26 রজব দিবাগত রাত আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে আমি ঘুমায় গেলাম, আরাম করতেছিলাম, হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে আমার কদমের নিচে জিবরিল আমিন হাজির হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, এত রাতে তুমি হঠাৎ করে আমার কামরায় কেন, আমার কাছে কেন আসলে, তোমার কারণ কি আসার? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন 570 খ্রিস্টাব্দে মক্কায়ে মুকাররমার পাশে মা আমিনার ঘর থেকে আপনি দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, ওই সময় আপনি জন্ম নেওয়ার 50 দিন পূর্বে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে আপনি নবীকে এতিম করে দিল, আপনি বাবা হারা হয়ে গেলেন। এরপর দুনিয়া থেকে আসার পরে আপনাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হালিমাতুস সাদিয়ার ঘরে দিয়ে দিলেন। আপনি নবী আপনার মায়ের কাছে বেশি দিন থাকতে পারেন নাই। মা হালিমাতুস সাদিয়ার ঘর থেকে যখন 6 বছর বয়স আপনি নবীকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আনা হলো। আপনি একদিন মাঠের মধ্যে খেলা করতে গেলেন, খেলতে 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 গ্রামের সবাই যখন খেলা শেষ হয়ে গেল, ছেলেরা সবাই তাদের বাবার সাথে বাড়িতে চলে গেল, ঘরে চলে গেল, কিন্তু আপনাকে নেওয়ার জন্য কেউ আসে নাই। আপনার বাবা তো অনেক আগেই মারা গেছে। আপনি ঘরের মধ্যে আসলেন, কান্না করতে করতে আপনার মা আমিনাকে বললেন, ওগো আমার মা, সবাই তাদের বাবার সাথে বাড়িতে যায়, প্রত্যেকদিন খেলা করার পরে তাদের বাবা তাদেরকে ঘরে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবা তো একদিন আমাকে মাঠ থেকে নেওয়ার জন্য আসে নাই। মা আমিনা 2 চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া মুহাম্মদ, হে আমার সন্তান মুহাম্মদ, আমি জানি তুমি শেষ নবী, আখিরি নবী, আখিরি জামানার নবী হবে। তোমাকে আল্লাহ প্র্যাকটিক্যাল এতিমের হক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। তোমার বাবা তোমার জন্মের আগে মারা গিয়েছিল। মা আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন, মা আমার বাবা কোথায়? বাবার কবরটা কোথায়? আমি একটু জিয়ারত করব। মা আমিনা বলে, শোনো, কালকে সকালে আমরা রওনা হব, আমরা যাব তোমার বাবার কবরে, আমরা জিয়ারত করব। পরের দিন সকালে আমার নবীকে নিয়ে মা আমিনা রওনা হলেন ইয়াসরিবের দিকে, মদিনা শরীফের বর্তমান যেখানে আমার নবী এবং ওনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবার কবরে যখন পৌঁছালেন, মা আমিনা বলে, হে আমার ছেলে, এটা হলো তোমার বাবার কবর আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আর এটা হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর, তুমি জিয়ারত করে নাও। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে জিয়ারত করতে লাগলেন আর বলতে লাগলেন, হে আমার বাবা, আপনি কেন চলে গেলেন? প্রত্যেকদিন প্রত্যেকটা ছেলের বাবা নিয়ে তারা খেলা করতে যায় মাঠের মধ্যে, কিন্তু আমি একমাত্র ছেলে যার বাবা কোনোদিন আমাকে মাঠ থেকে নিতে আসে না।
আমার নবী জিয়ারত করে আসতে লাগলেন, আবার মক্কা শরীফে আসতে লাগলেন। মা আমিনা সহ আস্তে আস্তে মক্কা শরীফের সামান্য কিছু আগে আমার নবীর আম্মা জান শুয়ে গেলেন। বলতেছেন আমার বুকে ব্যথা লাগতেছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে শোয়াই দিলেন। কথা বলতেছেন, সাথে ছিলেন একজন দাসী, উম্মে আইমন। দাসীর নাম সম্ভবত উম্মে আইমন। ওই দাসীকে মা আমিনা বললেন, হে উম্মে আইমন, শোনো শোনো, এটা হচ্ছে আমার ছেলে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। তোমার হাতের মধ্যে আল্লাহর হাওলা করে দিলাম, তোমাকে আমার ছেলেকে বুঝাই দিলাম, তুমি আমি মারা যাওয়ার পরে আমি আমিনাকে এই মরুভূমির মধ্যে দাফন করে দিবে, আর আমার ছেলেকে একটু সহি সালামতে আমার ঘরে পৌঁছাইয়ে দিবে। মা আমিনা মারা গেলেন। আমার নবী ওই জায়গার মধ্যে মা আমিনাকে কবরস্থ করে মক্কায় মুআজ্জামায় চলে আসলেন। মক্কায় মুআজ্জামা আসার পরে দাদা আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি যখন শুনলেন আমিনা মারা গেলেন, উনিও ব্যথিত হলেন। নাতির লালন পালন করতে লাগলেন। বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, মাও নাই। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দেখাশোনা করতে লাগলেন, লালন পালন করতে লাগলেন। আমার নবীর বয়স যদি 8 বছর পূর্ণ হলো, 8 বছর বয়সী আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এখন বাবা নাই, মা নাই, দাদা নাই, আছেন একজন চাচা আবু তালেব। আবু তালেবের হাতের মধ্যে আমার নবীকে দিয়ে দিলেন। আবু তালেব লালন পালন করতে লাগলেন। এইভাবে চলতে চলতে আমার নবীর বয়স 25 বছর হলো। মক্কায় মুআজ্জামা সম্ভ্রান্ত মুসলিম সম্ভ্রান্ত একটা পরিবার, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে প্রস্তাব আসলো, আমার নবী শাদী করলেন। শাদী করার পরে আমার নবী তার সংসারী জীবন চলছে আর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে নবুয়তের প্রকাশের ঘোষণা আসলো, হে আমার নবী, আপনার 40 বছর পূর্ণ হলো। কাদের নিকট? কাফেরদের নিকট। যখন 40 বছর হলো, আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, মূর্তি পূজাকে ছাড়তে বললেন। বললেন, হে মক্কার কাফেররা, তোমরা কার পূজা করতেছো? সেই কাফের মুশরিকরা মূর্তি পূজা করতে লাগলো। মূর্তি পূজা করে কোনো লাভ নাই, তোমরা আল্লাহর পূজা করো। এই কথা বলার পরে মক্কার কাফেররা আমার নবীকে এবার আক্রমণ শুরু করে দিল, পাথর নিক্ষেপ শুরু করে দিল। বলুন নাউজুবিল্লাহ। মক্কার কাফের মুশরিক এইবার আমার নবীর বিরুদ্ধে চলে গেল, নবীকে আক্রমণ করতে লাগলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একবার মক্কায় মুআজ্জামায় বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে যখন সিজদায় গেলেন, সিজদারত অবস্থায় আবু জাহেল এসে আমার নবীর ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে গরুল, এটা কি বলে? ভাড়ালে, এটা ভাড়ালে হয় না? বট বট চিনেন না ওরা? ভাড়ালে। এই যে নারী ভুঁড়ি, ময়লা আবর্জনা, এইগুলা এনে আমার নবীর কাঁধের উপর দিয়ে দিল। সিদ্দিক একবার দেখতে পেলেন আমার নবীর নামাজ পড়তে কষ্ট হচ্ছে, দৌড় দিয়ে চলে আসলেন, হে রাসূল, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়তেছেন? নামাজের মধ্যে তো যদি কোনো ময়লা আবর্জনা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, তখন নামাজ ভাঙার অনুমতি আছে। আপনার শরীর যদি নাপাক থাকে, আপনি নামাজ পড়ে কোনো লাভ? নামাজের জন্য শর্ত হলো কি? শরীর পাক হতে হবে। আমার নবী নামাজ ছাড়লেন না। সিদ্দিক একবার আমার নবীর পিঠ মুবারক থেকে ময়লাগুলো নিয়ে সরিয়ে দিলেন। এইভাবে কষ্ট দিচ্ছেন আমার নবী। মক্কার কাফের মুশরিকদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন। আমার নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে তায়েফে গিয়ে বললেন, চিন্তা করতে লাগলেন, আমি যদি তায়েফে যাই হয়তো একটু শান্তি পাবো, তায়েফের মানুষরা আমাকে একটু গ্রহণ করবে, ইসলাম ধর্ম শুনে একটু আমাকে গ্রহণ করবে, মেনে নিবে। তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর দেখলেন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, হে আল্লাহর বান্দারা, কেন মূর্তি পূজা করো? একটু আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করে কোনো লাভ আসবে না। এই কথা বলার পরে তায়েফবাসী মক্কার কাফের মুশরিকের মতো আমার নবী গোটা শরীর পাথর মেরে রক্তাক্ত করে দিল। হাদিসে বয়ান হচ্ছে আমার নবী রক্ত ঝরতে 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 আমার নবী দুইটা নালাইন শরীফ জুতা মুবারক রক্তে পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী সাদা জামা লাল হয়ে গেল। আমার নবী আর চলতে পারতেছেন না। এদিকে রক্তক্ষরণ, আবার এদিকে অনেক লম্বা সফর। এরপর আমার নবী হয়রান হয়ে গেলেন। একটি পাহাড়
পাহাড়ের পাশে আমার নবী রেস্ট নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। আল্লাহ বলেন, ওগো জিবরাইল, তুমি কি দেখো না আমার মেহবুব নবীকে আমার বান্দারা কত কষ্ট দিচ্ছে, তুমি একটু দৌড় দিয়ে যাও। আমার নবী এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কি চাই, যেটা চাইবে আমি আল্লাহ তাদের আমার নবীকে সেটা দিয়ে দিব। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার নবীর কদমে কুরবান। আপনি বলুন, আপনি এই মুহূর্তে আমাকে হুকুম করেন, আপনি একটু হুকুম করলে আমি গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, হে জিবরাইল, আমাকে আল্লাহ গজবের নবী বানায় নাই, আমাকে গজব দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আমাকে আল্লাহ বানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে আল্লাহর রহমত হিসেবে পাঠিয়েছেন, আসো তুমি সব আমার পাশে বসো, আমি একটু মুনাজাত করি। আল্লাহ তো বলেছেন এই মুহূর্তে আমি নবী যা চাই তা দিবে। আমি নবী আল্লাহর দরবারে দোয়া করি, মাবুদ রে, এই মানুষগুলো আমাকে চিনে নাই, আমি নবীকে চিনতে পারে নাই, তারা ভুল করে আমি নবীকে আঘাত করেছে, তুমি মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে গজবের নবী না রহমতের নবী? আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য না, আলামিন গোটা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত কষ্ট সহ্য করেছেন আপনি, তায়েফ থেকে মক্কায় আসলেন, আবার নির্যাতন শুরু করলো। এরপরে আপনাকে একটা ঘরের মধ্যে প্রায় 3 বছর আপনাকে বন্দী করে রেখেছিল। আপনাকে এই বন্দির পরে আপনার চাচা যান আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। এই দুইজন চলে যাওয়ার পরে আপনি নবী বেশি অসহায় হয়ে গেলেন, আপনি বেশি ব্যথা পেলেন। এই ব্যথা পাওয়ার পরে আপনি যখন সব সময় আপনি যখন মনোমালিন্য হয়ে থাকেন, আমার আল্লাহ আমাকে পাঠালেন, এ জিবরাইল যাও, আমার বন্ধু দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীর আচরণে খুবই কষ্ট পেয়েছে, একটু যাও না আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যখন কোন বন্ধু বেশি পেরেশানিতে থাকে, বেশি চিন্তাগ্রস্ত থাকে, তখন একজন বন্ধুকে খুঁজে তার কষ্টগুলো শেয়ার করার জন্য, তাই না? এরকম যখন বন্ধু তার বন্ধুকে তার মনের দুঃখগুলো শেয়ার করতে পারে, বলতে পারে, তখন তার কষ্টটা একটু লাঘব হয়। আমার আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, আমার মেহবুব নবীকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আমি একটু আমার মাহবুব নবীর সাথে কথা বলবো, আমি একটু মাহবুব নবীকে দেখবো। তখন আমার জিবরাইল নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনি একটু আল্লাহর দরবারে চলেন। এই যে মেরাজ শুরু। নবী বললেন, দাঁড়াও। আমার নবী একটা সুন্নাত হচ্ছে, যখন সফরে বের হতেন সব সময় ওযু করে বের হতেন। কি করে বের হতেন? ওযু করে। সফরে ওযু করে বের হওয়া আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এটার কারণ কি বলবো? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এর কারণ হচ্ছে আমার নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমার কোন উম্মত যদি ওযু অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কি অবস্থায় মারা গেলে? ওযু অবস্থায় মারা গেলে। তো এই জন্য সফরে তো হায়াত মওতের কোনো বিশ্বাস, সেজন্য আপনি যখন ওযু করে বের হবেন, আল্লাহ না করুক আপনার মওত যেখানে হোক না কেন, আপনি ওযু অবস্থায় দুনিয়া থেকে যেতে পারলে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ওযু করলেন, ওযু করার পরে খানায়ে কাবা থেকে বের হলেন। বের হয়ে দেখলেন একটা সাওয়ারের নাম বুরাক। কি নাম? বুরাক তখন নাচানাচি করতেছে।
খুশিতে লাফালাফি করতেছে। জিব্রাইল বলে, কে রে বুরাক, এতদিন তুমি খুব শান্ত ছিলে, আজকে এত লাফালাফি কেন? বুরাক বলে, ওগো জিব্রাইল, আপনি কি জানেন না আজকে আমি বুরাকের উপরে আল্লাহর মেহবুব নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীকে না বানাইলে আমি বুরাক, তাই নয় আপনি জিব্রাইলকে বানাইতেন না। আজকে ওই নবী আমি বুরাকের পিঠে যাবে, আমার তো আনন্দের সীমা নাই। সুবহানাল্লাহ। আমি খুশিতে লাফালাফি করছি। জিব্রাইল ইসলাম উঠলেন, উঠে বুরাক লাগাম ধরলেন। আমার রাসূল উঠলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, বুরাক কত দ্রুত ছিল জানো? এই বুরাক একটা কদম যদি এইখানে রাখে, আমার দৃষ্টি লাস্ট সীমানা, শেষ সীমানা, আমার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়েছে, বুরাকের এক কদম এখানে, আরেক কদম আমার দৃষ্টি যেখানে শেষ হলো সেখানে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এত দ্রুত, এত বিজলির মতো চলতে চলতে আমার নবী মক্কা শরীফ থেকে রওনা হলেন। যাইতে 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 পথের মধ্যে বুরাককে থামা করালেন। থামো। কারণ কি? আমার নবী বলেন, আমি যে রাস্তা নিয়ে যাচ্ছি আমি দেখতে পেলাম একটা কবরের মধ্যে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কে? মুসা। উনি কি ছিলেন? নবী ছিলেন, রাসূল ছিলেন। তখন আমার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা নবী, আপনি কবরের মধ্যে বসে বসে তো নামাজ পড়তে পারতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণ কি? মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি মেরাজে যাচ্ছেন, আপনার কত খুশনসিব, আপনি আল্লাহকে ডাইরেক্ট দেখবেন। আমি মুসা চেয়েছিলাম, আমি আল্লাহকে বলেছিলাম, রব্বি আরিনি, মাবুদ আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, মুসা পাগলামি করিস না, আমি আল্লাহকে কারো দেখার ক্ষমতা নাই, তুই কেমনে দেখবা? মুসা বলেন, না আমি মানি না, আমি আপনার সাথে কথা বলি, পর্দার আড়াল থেকে কথা বলে, আর সরাসরি দেখে দেখে কথা বলার মজা আলাদা। আমি আপনি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলেন, তাহলে যদি দেখতে চাও তুর সিনার মধ্যে আসো, তুর পর্বতে আসো, একটা পাহাড়ের নাম, ওই জায়গার মধ্যে আসো, আমি আল্লাহ তোমাকে দেখা দিব। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য ওই পাহাড়ের পাশে গেলেন, জুতা মুবারক নিয়ে তুরের মধ্যে উঠতে লাগলেন। আল্লাহ বলেন, ফাখলানা আলাইক, হে মুসা, তুমি আল্লাহকে দেখতে আসতেছো, অন্য কাউকে নয়, তোমার জুতা খুলে আসো। সুবহানাল্লাহ। তোমার জুতা খুলে আসো। আমি গেলাম, যাওয়ার পর আল্লাহ আমি রেডি। আল্লাহ বলেন, আর ইউ রেডি? মুসা বলে, আই এম রেডি। আল্লাহ বলেন, তাহলে দাঁড়াও, আমি তোমাকে দেখা দিচ্ছি। এই কথা বলে আল্লাহ কোটি কোটি নূরের তাজাল্লি থেকে এক ঝলক মুসা কালিমুল্লাহকে দিলেন। ওয়াখাররা মুসা সাইখা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরের ঝলক পাওয়ার পরে সাথে সাথে বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দেনা বিনা মুসা ইসলাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখতে পারেন নাই? ওগো নবী, আপনি তো আজকে আল্লাহকে দেখবেন না, না আপনি আল্লাহকে দেখবেন সেটা নয়, আল্লাহ আপনাকে দেখা দিবেন। আপনি তো বড় ভাগ্যবান। এই জন্য আমি মুসা যখন শুনলাম আপনি নবী এই রাস্তা দিয়ে যাবেন, আমি মুসা কালিমুল্লাহ কেমনে বসে থাকি? আপনি রাসূলকে তাজিম সম্মান জানানোর জন্য আমি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া আরম্ভ করে দিলাম। তাহলে এবার বলেন, কিয়াম করা কি বেদাত নাকি সুন্নতে নবী? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে সুন্নিরা বেদাত কাজ করে, সুন্নিরা সুন্নত আদায় করে, সুন্নতে নবী। এরপরে আমার নবী বাইতুল মুকাদ্দাস গেলেন। ওমা বাইতুল মুকাদ্দাস যায় দেখেন,
1,24,000 নবী আল্লাহ যতগুলো দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবাই বাইতুল মুকাদ্দাসের সামনে আমার রাসূলকে ওয়েলকাম জানানোর জন্য সিরিয়ালি লাইন ধরে বাইতুল মুকাদ্দাস থেকে অনেক লম্বা সারি হয়ে আমার নবীকে মারহাবান জানাচ্ছে সুবহানাল্লাহ। কত লক্ষ, কিংবা কেউ কেউ বলেছেন 2,34,000। আচ্ছা কমটা ধরলাম 1,24,000। আচ্ছা আমরা যে এই মাঝে মধ্যে মিলাদ কিয়াম করি, কিয়াম যেটা করি এটাকে বেদাত বলে ওনারা, আমরা কি 1 লক্ষ মানুষ নিয়ে করেছি? কয়জন? জুলুসে না, এমনি স্বাভাবিক। তো ওটা হচ্ছে সুন্নতে নবী, নবীরে করেছেন। তাহলে এরপরে আল্লাহর নবীকে ওয়েলকাম জানানোর পর আমার নবী হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল আবার ওযু করলেন। কোথায় গিয়ে? বাইতুল মুকাদ্দাস গিয়ে, যেটা বর্তমানে ফিলিস্তিনে ইহুদিরা গ্রাস করে আছে, দখল করে আছে। নবী ওযু করলেন। এখন প্রশ্ন হতে পারে হুজুর আমার নবী তো মক্কা শরীফ ওযু করলেন, আবার বাইতুল মুকাদ্দাস গিয়ে কেন ওযু করলেন? নবীর তো ওযু নষ্ট হয় না। এর উত্তর হচ্ছে এটা আমাদের জন্য শিক্ষা যে আমার উম্মতরা সফরে বের হওয়ার সময় ওযু করবা, আর সফরের গন্তব্যে যখন পৌঁছে যাবে তখন তুমি ওযু করে নিবা, তোমার শরীর এবং মন প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। বারবার ওযু করলে গুনাহ না সওয়াব? এখন যে বর্তমানে করোনার কারণে বারবার কি দিতে বলতেছে, হাত আর মুখ দিতে বলতেছে। এটা 1400 বছর আগে আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ওযু করলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, নবীদের সারি হয়ে গেল নামাজ পড়ার জন্য। নবীরা সারিবদ্ধ হলেন 1,24,000 কিংবা 2,34,000 কাতার হওয়ার পরে ইমাম কে হবেন নামাজের? একজনে বলল আদম শফিউল্লাহ হবেন। কেন? উনি সবার বাবা হিসেবে উনি ইমামতি করবেন। আবার কেউ বলেন না না হযরত নূহ আলাইহিস সালাম ইমামতি করবেন, উনি শরীয়তের প্রথম নবী। আবার কেউ বলেন না আমরা মুসলমান জাতির পিতা হিসেবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করবেন, উনি মুসলিম জাতির পিতা। এইভাবে আর কেউ বলল মুসা কালিমুল্লাহ উনি ইমামতি করবেন। আবার কেউ বলেন না ঈসা রুহুল্লাহ ইমামতি করবেন। আর জিবরিল আমিন বলেন কদ্দিম ইয়া রাসূলুল্লাহ আনতা ইমামুনা। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, নবীদের ইমাম রাসূলদের ইমাম। আপনি যে ইমাম সেটা আজকে মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে এইভাবে হাতে ধরে মুসাল্লায় নিয়ে গেলেন, ইয়া রাসূল আপনি নামাজ পড়ান। আমার নবী ইমাম হলেন, সবাই বাকি নবীরা সবাই মুক্তাদি, সবাই কি? আর সাইয়্যিদুল আম্বিয়া উনি হলেন ইমাম। সুবহানাল্লাহ বলেন না, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া। নবী ইমামতি করলেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আমার রাসূল এখন জমিনের সফর শেষ। জমিনের সফর মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। আপনারা আমার সাথে বলতে হবে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। এখন যাবেন কোথায়? আসমানে। কোথায়? জমিনের সফর শেষ। আমার নবী বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে আসমান থেকে 3টা পেয়ালা আসলো। কয়টা? এগুলো আমি বাংলা বলতেছি, আপনাকে একটু দেখাই। অনেকে যাওয়ার পরে বলে হুজুর কিসসা বলছে, ঘটনা বলছে, কোনো হাদিস নাই। পৃষ্ঠা গণবেন, একটা হাদিস এখানে। এটা প্রথম নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 2য় নম্বর পৃষ্ঠা, এটা 3য় নম্বর, এটা 4th নম্বর, এটা 5ম নম্বর। কয় পৃষ্ঠা হইলো? একটু জোরে বলেন কয় পৃষ্ঠা? এখানে কয়টা হাদিস? মাত্র একটা হাদিস। এখানে লেখা আছে শবে মেরাজ। কি লেখা আছে? ফাজাইল ও ইবাদত, মানে শবে মেরাজের ফজিলত আর ইবাদত।
এখানে পৃষ্ঠা আছে মোট 76। তো কিছু সূচিপত্র এগুলা বাদ দিলে মোট হয় 70 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 70 পৃষ্ঠা। আমি এটা স্টাডি করলাম, পরে দেখলাম 70 পৃষ্ঠার মধ্যে কমপক্ষে প্রত্যেক পৃষ্ঠায় একটা হাদিস আছে। কয়টা হাদিস? বেশিও আছে কিন্তু কমপক্ষে একটা। তো 70 পৃষ্ঠায় কয়টা হয়? এক পৃষ্ঠায় কমপক্ষে একটা হলে 70 পৃষ্ঠায় কয়টা? 70টা হাদিস শরীফ এই কিতাবের মধ্যে আছে। কি সম্পর্কে? মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারপরে কি মেরাজকে অস্বীকার করা যাবে? হ্যাঁ, সবগুলো সহিহ হাদিস। কি হাদিস? এরপরেও যারা অস্বীকার করে তাদের কপাল পোড়া। কথা ঠিক না বেঠিক? আমার নবী এখন আসমানের দিকে যাবেন। আসমান থেকে 3টা পেয়ালা আসলো। একটা পেয়ালার মধ্যে মধু আছে, আরেকটা পেয়ালার মধ্যে শরাব আছে, মদ আছে, আরেকটা পেয়ালার মধ্যে লবণ আছে, মানে দুধ আছে। কয়টা হলো? একটার মধ্যে, আরেকটার মধ্যে, আরেকটার মধ্যে দুধ। কয়টা হলো? মনে থাকবে? 3টা আনলেন। আমার নবী মদের পেয়ালাকে সরাই দিলেন, মধুর পেয়ালাকে সরাই দিলেন, দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পেয়ালাটা গ্রহণ করেছেন সেটা আপনার উম্মতের জন্য বড় উপকারী। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদের পেয়ালাকে দূরে সরালেন কেন? আমার নবী উত্তর দেয়, মদ যদি আমি নবী গ্রহণ করতাম, মেরাজের রাতে আমি নবী যদি মদকে গ্রহণ করতাম, শরাব খেয়ে ফেলতাম, পান করতাম, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য মদ হালাল হয়ে যেত। আর যদি মদ হালাল হতো, আমার উম্মতগুলো হতো হুঁশহারা, জ্ঞান হারা। মদ খাইলে মানুষের জ্ঞান ঠিক থাকে? হ্যাঁ, মদ খাওয়ার পরে মানুষের মধ্যে 3টা আকৃতি দেখা যায়। প্রথম নম্বর, মদ খাওয়ার পরে মানুষ শ্রীগালের মতো করে। কিসের মতো? শ্রীগাল ফালাইতে চায় শুধু, মানুষকে দেখলে ফালাই যায়। এখন মদ খাওয়ার পর মানুষ প্রথমে যেটা গুণ, মদ খাওয়ার পর মানুষ একটু লুকায় থাকে। এরপর হলো মানুষের মদ খাওয়ার পরে বাঘের মতো আচরণ করে। কয়টা হলো? অথবা কেউ বলছেন কুকুরের মতো। কুকুর রাত্রিবেলা ঘেউ ঘেউ করে কিনা? তো যারা বোতল ফাড়ি অনেক আছে না, এডো আছে নাকি? ও বাজে। তো যারা বোতল খায়, তার মানে মদ খায়, তারা রাত্রে দেখবেন ঘেউ ঘেউ করে। করে কিনা? আপনারা রাগ করতেছেন মনে হয়? বলবো? তাহলে মদ খাওয়ার পরে প্রথমে শ্রীগালের মতো করে লুকায় যায়। দ্বিতীয় নম্বর, কিছুক্ষণ পরে দেখবেন তারা কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করে, গালাগালি শুরু করে, অসভ্য ভাষায়। লাস্টের যেটা সেটা হচ্ছে শুকরের মতো। শুকর নর্দমায় ময়লা আবর্জনায় থাকতে পছন্দ করে। আর যারা মদ খায় এরাও লাস্টের পরিণতি তারা ময়লা আবর্জনায় গিয়ে শুয়ে যায়, নালাতে পড়ে যায়। আমি কি মিথ্যা বলতেছি? এটা কিন্তু প্রমাণিত। তো আমার নবী বললেন, আমি যদি মদ গ্রহণ করতাম হালাল হয়ে যেত, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো পাগল ছাগল শরাব খাইতো আর সারাদিন ভর পাগলামি করতো। আমি উম্মতের উপকার করলাম, আমি যদি শরাব গ্রহণ করতাম আমার উম্মতগুলোর ক্ষতি হতো, এইজন্য শরাব দূরে সরাই দিলাম। জিবরিল আমিন বলে, বুঝলাম শরাব ক্ষতিকর, কিন্তু মধু তো হালাল, মধু কেন সরাই দিলেন? আমার নবী বলেন, মধু হালাল আমি জানি, কিন্তু মধু যদি একসাথে 1 কেজি 2 কেজি খাই তারপরে বোঝা যাবে মধুর কি ক্ষতি। মধু একসাথে 1 কেজি খাওয়া যাবে? খাইয়ে দেখি তো, কানে দিয়ে ধোঁয়া বাইরে এত গরম। মানে আজর হাজির না, খাঁটি মধু হইলি আর বেজাল হইলি ইবা খমফার আর বেশি ক্ষতি হইব। তাহলে আমার নবী মধু কেন গ্রহণ করেন নাই? নবী বলেন, শরাব ক্ষতিকর, মধুও বেশি খেলে ক্ষতিকর, কিন্তু খোদার জগতে দুধ এমন উপকারী, যত খাই তত খাইতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলেন। দুধের কোনো ক্ষতি, শুধু উপকার। যত খাইবেন তত উপকার। এটার মধ্যে কোনো আপনার বিরক্ত আসবে না।
যতক্ষণ ফেটে ধরে, যতক্ষণ আপনার জায়গা থাকবে, যতক্ষণ খাইতে পারবেন। এই জন্য আমার নবী দুধ গ্রহণ করলেন। এই আমার নবী দুধ খাওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয়ে গেল দুধ। নবী দুধ খাওয়ার পরে চললেন। এই জন্য এখানে একটা কথা, সফরে বের হওয়ার সময় আমাদের যারা আগেকার মুরব্বীরা ছিলেন, এখন বর্তমানে সেটা উঠে যাচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় কিন্তু সন্তানকে একটা দুধ খাওয়াই। ঘর থেকে সফরে বের হওয়ার সময় আমাদের, আপনাদের দিকের অবস্থা আছে কিনা জানি না, আমাদের ওদিকে ছিল, বের হওয়ার সময় দুধ দিত। এটা আমার নবীর সুন্নত। সফরে বের হওয়ার সময় আমার নবী দুধ গ্রহণ করলেন। আসমান থেকে একটা সিঁড়ি লিফট আসলো। কি লিফট? আপনাদের রাউজান উপজেলায় আছে মনে হয়, অনেক মার্কেটে আছে। এখানে থাকলে চট্টগ্রাম টাউন আছে, সানমার, নিউ মার্কেট, সিঁড়ি লিফট। আপনি দাঁড়া থাকবেন, আপনাকে নিয়ে চলে যাবে, আপনাকে দৌড়াইতে হবে না। তো আসমান থেকে একটা সিঁড়ি লিফট আসলো। আসার পর আমার নবী দাঁড়ালেন, জিবরিল আমিন দাঁড়ালো লিফটে। চোখের পলকে আসমানের দরজায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবী এবং জিবরিল আমিন আসমানের দরজায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আসমানের দরজার মধ্যে আমার নবী নক দিলেন। জিবরিল আমিন নক দিল। ভিতর থেকে বলল, মান হাদা? কে? তখন ক্বালা জিবরাইল। জিবরাইল ইসলাম বললেন, জিবরাইল মানে আসমানে যাওয়ার পরে যখন দরজা খুলতে বললেন, ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞেস করলো, এটা কে? তখন জিবরাইল ইসলাম বললেন, আমি জিবরাইল। দেখেন, আমার নবী হলেন রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, কুল কায়নাতের মূল। আর জিবরিল আমিন হলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার। কিন্তু উনি ফেরেশতাদের সর্দার হলে কি হবে? আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের লিডার হতে পারে, ফেরেশতাদের সর্দার হতে পারে, কিন্তু খাদেম কার? আমার নবী। নবীর দরবারে সবাই গোলাম। বললেন, ওয়া মাম্মাকা, তুমি জিবরাইল বুঝলাম, কিন্তু তোমার সাথে কে আছে? ক্বালা মুহাম্মাদু। জিবরিল আমিন বললেন, আমার সাথে দুজানে বাদশাহ কামনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তারপরে কি হলো? কিলা ওয়া কদ উরসিলা ইলাই। বললেন ফেরেশতা, হে জিবরাইল, আপনাকে কি আল্লাহ নবীর কাছে পাঠানো হয়েছে? ক্বালা নাআম। বললেন, হ্যাঁ, আমাকে আল্লাহ নবীর কাছে পাঠাইছেন। কিলা মারহাবাম বিহি ফানিমাল মাজি আজা। তখন আমার নবীর নাম শোনার সাথে সাথে আসমানের ফেরেশতা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, মারহাবান, আসেন, ওয়েলকাম, ভিতরে আসেন। আমার নবী প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন হযরত বাবা আদম আলাইহিস সালাম ওই প্রথম আসমানে আমার নবীকে সালাম জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, নামাজ পড়েছেন। আবার কোথায়? প্রথম আসমান। কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যা চান তা পারেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ অলমাইটি। কুন ফায়াকুন, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। আর ওই রাতের মধ্যে আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মারহাবা জানালেন। জানার পরে দেখতে পেলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষ আর বাম পাশে কিছু মানুষ। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মানহুম? হে জিবরাইল, এরা কারা? উনি আদম আলাইহিস সালাম আমাদের বাবা চিনলাম, ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ, ওনারা কারা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান পাশে যারা, তারা মুস্কি মুস্কি হাসতেছে, ওনারা হলেন আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তারা। আর বাম পাশে কিছু মানুষ কান্না করতেছে, আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামী হবে তারা হলো বাম পাশে। এরপরে আমার নবী প্রথম আসমান থেকে উপরের দিকে যাবেন। ফেরেশতারা আল্লাহর কাছে বায়না ধরলো, আরজি জানালো, ও আল্লাহ, হযরত জিবরিল আমিন নবীর খাদেম হলো, উনি ভাগ্যবান,
আর আমরা ফেরেশতারা আপনার নবীর কোনো খেদমত করতে পারতেছি না। আমাদের একটা আরজি আছে। আল্লাহ বলেন কি আরজি? আজকে মেরাজের রাতে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত অন্তত এতটুকু জায়গা হলো আপনার নবীকে আমরা কাঁধের মধ্যে উঠাইতে চাই। সুবহানাল্লাহ। আপনার নবীকে আমরা ফেরেশতা একটু কাঁধের মধ্যে নিতে চাই, প্রথম আসমান থেকে সপ্তম আসমান। কারণ জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাক, আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত একটা সিঁড়ি, আর প্রথম আসমান থেকে আমরা ফেরেশতারা একটু নিতে চাই। আল্লাহ বলেন মঞ্জুর। আজকে মেরাজের রাতে যে যেটাই চাইবে আমি আল্লাহ সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য মেরাজের রাতে দোয়া কবুল হওয়ার রাত। মেরাজে যেটা দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। ফেরেশতারা ডানা বিছাই দিলেন। আমার নবী উঠতে 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 দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত উঠলেন। সপ্তম আসমান গিয়ে আমার নবী দাঁড়ালেন। এবার বলে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বুরাকে নিল, বুরাক ধন্য হয়ে গেল। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান আল্লাহর কুদরতের সিঁড়ি নিল, ওটা ধন্য হয়ে গেল। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত গোটা কুল কায়নাতের কোটি কোটি ফেরেশতা আপনি নবীকে নিয়ে ধন্য হয়ে গেল। আমি জিবরাইল আপনার সাথে আসি এতক্ষণ, কিন্তু আমি জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছিল। 600 ডানা দিলেন। আমি জিবরাইল আপনার সাথে আসি। আমি যদি একটা আমার 600 ডানার মধ্যে আপনি নবীকে নিতে পারতাম বড় ধন্য হয়ে যেতাম। আমার নবী বলেন ঠিক আছে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেল। আমার নবী জিবরাইলের ডানার উপর উঠলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 500 বছরের রাস্তা। এই রাস্তা জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে আসলেন। সিদরাতুল মুনতাহা এনে আমার নবীর সামনের দিকে যাচ্ছেন। জিবরাইল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সামনে যেতে পারবো না। ব্যাপার কি? জমিনের বাইতুল্লাহ মক্কা শরীফ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি জিবরাইল আমি নবীর সাথে ছিলা, আর সিদরাতুল মুনতাহা থেকে আমি নবী একা কিভাবে যাব? তুমি আমার সাথে চলো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের পক্ষে এই সিদরাতুল মুনতাহা থেকে একটা চুল পরিমাণ সামনের দিকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কেন কেন ব্যাপার কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নবী নূরের তৈরি, আমি জিবরিল নূরের তৈরি, ফেরেশতারা সবাই নূরের তৈরি, কিন্তু আল্লাহর জগতে সিদরাতুল মুনতাহার যে নূর, সেই নূর আমি জিবরিলের সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে যে নূর খাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নূর আপনি নবী ব্যতীত আর কারো সহ্য করার ক্ষমতা আল্লাহ দেয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তাহলে নূরের মধ্যে বেশ কম মাসলা নাই। আমার নবী কিসের তৈরি? বলেন বলেন, সন্দেহ আছে নাকি মাটির তৈরি? না, অনেকে তো মাটির তৈরি বলে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ, কোনো বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। ওনাদেরকে বলা হচ্ছে আপনারা সামনে আসেন, বসেন বসেন। আল্লাহর নবী কিসের তৈরি? বের হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা মাইদা শরীফ 6 নম্বর পারা। কয় নম্বর পারা? একটা আওয়াজ, কয় নম্বর পারা? তাহলে কোরআন শরীফ 6 নম্বর পারা আপনার খেয়াল করতে হবে। একটু আপনারা জেনে রাখবেন, বলে আপনাদের জন্য দরকার। কারণ ঈমান বাঁচানো এখন খুব কষ্টকর। আমার রাসূল বলেন কিয়ামতের আগে মুসলমান মুমিনদের যারা, তাদের ঈমানটা বাঁচানো বড় কষ্ট হবে। কেমন কষ্ট? আপনি একটা জ্বলন্ত আগুন, জ্বলন্ত কয়লা আপনি হাতে নিতে পারবেন, হয়তো আপনার হাত জ্বলে যাবে, তারপর আপনি হাতে নেওয়া সম্ভব, আপনার ক্ষতি হবে কিন্তু নেওয়া সম্ভব। কিন্তু আখিরি জামানায় এমন অবস্থা হবে আপনার ঈমান থাকতে, ঈমান বাঁচাতে, ঈমান টিকাতে বেশি, এর চেয়ে বেশি কষ্ট হবে। আপনার জ্বলন্ত আগুন নিতে তো কষ্ট নয়, ঈমানটা বাঁচানো তাতে বেশি কষ্ট হবে। আপনি দেখেন এখন সবাই কোরআন থেকে বলছে, সবাই হাদিস থেকে বলছে, কিন্তু কোনটা সঠিক কেউ বলতে পারে? সবাই সঠিক, কারণ আপনারা করতে গেলে আপনারা তো কনফিউজ।
এটা সঠিক নাকি ওটা সঠিক, সবাই তো সঠিক বলছে। আর এখন বড় সমস্যা হচ্ছে সবাই নিজেকে সুন্নি দাবি করে, সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। মানে আপনি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতে গিয়ে যাবেন? মূল আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা? কোনটা আল্লাহ এবং তার রাসূলের আকীদা, কোনটা সঠিক আকীদা, কোনটা ওলিয়া আল্লাহ আউলিয়াদের পথ, কোনটা নবী রাসূলের পথ, এটা জানার জন্য আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। এই যে বললাম আমার নবী কিসের তৈরি, আর একটু জোরে কোথায় আছে? কোরআন মাজিদে। এখন সূরা মায়েদা 6 নম্বর পারা আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটু আয়াতটা আমার সাথে পড়তে হবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থ বলবো, কদ জাআকুম তোমাদের নিকট এসেছে, কদ জাআ ইয়াজিউ এটা হলো অর্থ বোঝায় আশা, তোমাদের নিকট এসেছে। কুম মানে তোমাদের নিকট, মিনাল্লাহি কার পক্ষ থেকে? মিন মানে হচ্ছে আল্লাহ মানে আল্লাহ, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে। নূর কি এসেছে? একটু জোরে, আরেকটু জোরে। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এখন নূর অর্থ কি? আপনি ওয়ার্ড বুক বলেন, নূর অর্থ আলো, নূর অর্থ এই যে লাইট, এটাও কিন্তু নূর। সূর্যের আলো এটাও, চাঁদের আলো এটাও, মোবাইলের ফ্ল্যাশ লাইট এটাও, সবকিছু কি? তো আল্লাহর পক্ষ থেকে কি সূর্যের আলো এসেছে? এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নয়। চাঁদের আলো আল্লাহর পক্ষ থেকে। এই লাইটগুলো নূর। এখন কোরআন শরীফে কোন নূরের কথা বলবো? এখন কোরআন শরীফে নূর এটা কোন কথা? নূর মানে কি? এখন এই নূর মানে জানতে হলে আমার মতো দুটি ক্যামলের, চারটি ক্যামলের তাফসীর হবে। বলেন আপনারা গ্রহণ করবেন? আমার মনের কথা গ্রহণ করবেন? আমার কথা আপনারা গ্রহণ করার দরকার নেই। আমার কথা দিয়ে আপনারা নাজাদের উসিলা হতে পারে, কিন্তু আমার কথা আপনাদেরকে মানতে হবে না। কারণ আমার কথা ভুল হতে পারে, আমার তাফসীর ভুল হতে পারে, আমি মুফাসসির যোগ্যতা রাখি না। যারা তাফসীর করেছেন, তাফসীর করার জন্য 22 ফর্ম এলমের প্রয়োজন। 22 প্রকার, কয় প্রকার? তো এখন যারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ওদের কাছে 22 প্রকার দূরের কথা 2 প্রকার আসেনি, 2 প্রকার আসেনি। তো পুনা যে আন্তর্জাতিক হয়ে গেছে। এই যে কজ্জাকুমের নূর, এটাকে তাফসীর ইবনে আব্বাস, তাফসীর রুহুল মানি, তাফসীর রুহুল বয়ান, তাফসীর জালালাইন, তাফসীর কাসির, তাফসীর কাশফ, এইভাবে তাফসীর করতে খুঁজতে 36টা তাফসীরের কিতাব খুঁজে দেখা গেল ওইখানে কজ্জাকুম মিনাল্লাহি নূর মানে নূরুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি তাফসীর ইবনে আব্বাস ধরেন, এটা হচ্ছে আমার রাসূলের চাচাতো ভাইয়ের তাফসীর। বুঝতে পারছেন আপনার ঘটনাটা? কাছের মানুষ বেশি জানে, উনি আমার একদম নিকট আত্মীয়, উনি আমার সম্পর্কে ভালো জানবেন। উনি একটু মনে করেন দূরে, আবার ওনারও দূরে সারা দিন, উনি মনে করেন দূরে, কিন্তু উনি আমার থেকে আমার সম্পর্কে বেশি জানবে। জানলো কিছু অনুরূপ ভাবে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, যিনি প্রধান মুফাসসির, উনি বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর মানে আর কেউ নয়, আমি সরাসরি নিজের চোখে দেখেছি, তিনি হন আমার নবীর নূর। সুবহানাল্লাহ। এটা গেল আজ যে নবীর নূর। আচ্ছা, কোন মা তার ছেলের ব্যাপারে মিথ্যা বলবে? বলেন আমার মা কি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে মানুষকে? আমাকে চোর বাটপার এগুলো আমার মা প্রকাশ করবে নাকি ভালোটা বলবে এবং যেটা সত্য সেটা বলবে? আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একখানা হাদিস আছে অনেক বড়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবীর আগমন সম্পর্কে, যে আমার নবীর আম্মা জান বর্ণনা করতেছেন, ও দুনিয়াবাসী, আমি আমেনা যেদিন থেকে
আমি গর্ভে ধারণ করলাম আমার সন্তানকে, আল্লাহর কসম করে বলি আমি এই যে কয়েক মাস আমার সন্তান আমার পেটে ছিল, একদিনের জন্য আমার কাছে ভারী মনে হয় না। আমি কলসি পুরাইতাম, পানির জন্য যাইতাম, কুফের মধ্যে যাওয়ার সময় দেখতাম মহিলারা জিজ্ঞেস করতো, কিরে আমেনা তোমার পেটে না সন্তান, তুমি না গর্ভবতী, তুমি কিভাবে পানি আনবে? মা আমেনা বলেন, এই দুনিয়াবাসী শুনো, দুনিয়ার সমস্ত মহিলারা যখন গর্ভবতী হয়, যখন পেটে সন্তান আসে, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমার মায়েরা কোনোদিন ভারী কিছু আলগাতে পারে নাই, নিতে পারে নাই, ভারী কিছু উত্তোলন করতে পারে নাই, কিন্তু আমি আমিনাকে আল্লাহ স্পেশাল রহমত দিয়েছেন, আমি আমার সন্তানকে কোনোদিন ভারী হিসেবে ওজন করতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই দিন আমার সন্তান 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আমি দেখতে পেলাম আমার পেটের ডান পাশ থেকে একটা খোদাই নূর বের হয়, আমার এই সন্তানের নূর বের হলো। আমি আমেনা দেখতে পেলাম ওই নূরের আলোকে আমি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব সমস্ত কিছু দেখে ফেললাম। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? মা আমেনা, আমার নবীর আম্মা জান। এবং অসংখ্য হাদিসে নূরের, ওদিকে গেলে অন্য কথা হয়ে যাবে, ইনশাআল্লাহ কোন সময় সুযোগ হলে বলা হবে। তো বলতে চেয়েছিলাম সিদরাতুল মুনতাহা, আমার নবীও নূরের তৈরি, ফেরেশতাও নূরের তৈরি। তো ফেরেশতা যেখানে যেতে পারতেছেন না, আমার নবী সেখানে, যেখানে ফেরেশতা শেষ সেখানে আমার নবী শুরু। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বলতেছে আমার কাছে সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে ইনতাহি, এখানে শেষ, এখানে আর যাওয়া যাবে না। আমার নবী বলতেছেন জিবরাইল আমিন এখন তো আমার না শুরু, এতক্ষণ সবাই ছিল, এখন আমি একা একা শুরু করব। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এটা একটু বর্ণনা দিই আপনাদেরকে, আপনারা বিরক্ত না হলে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা সিদরাতুল মুনতাহা এটা একটা গাছের নাম। কিসের নাম? কি গাছ? বড়ই গাছ। কি গাছ? বড় শুনেন না ওরা, বেশি বড় বড় না, বড়ই না গুঁড়ো গুঁড়ো একবারে, আর ফাতায়ুন নাকি বড় তুমি বড়, বড়ই আর ফাতা দুনুন কি সবগুলা ছোট ছোট। আমার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, আমি যে মেরাজে গেলাম সিদরাতুল মুনতাহায়, ও সিদরাতুল মুনতাহা হলো বড় গাছ, আর ওই বড় গাছের পাতা হলো কানের, হাতির কানের সমান। সুবহানাল্লাহ বলেন। হাতির কান ছোট নাকি বড়? কত বড়? অনেক বড় না? বলছেন সিদরাতুল মুনতাহা বড় গাছের পাতাগুলো হাতির কানের সমান। এখানে হাদিসে মিলা আছে কাল উযুনিল ফিল, উযুন মানে কান, ফিল মানে হাতি। কোরআন শরীফের মধ্যে কোন সূরা আছে সূরা ফিল না? মনে না ওনার কি আছে না সূরা ফিলিবে? আছে। ফিল মানে কি? হাতি। আচ্ছা আজকে মাহফিল থেকে একটা শব্দ শিখেন, ফিলুন মানে সবাই বলেন না, ফিল মানে কি? ইংলিশের মধ্যে এলিফ্যান্ট হয় যে রে ন, শিখবেন আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের অক্ষর পড়লে সওয়াব না গুনাহ? একে 10, এক অক্ষরে 10 কমপক্ষে। যাক নবী বললেন সিদরাতুল মুনতাহা বড় গাছের পাতা হাতির কানের সমান। নবী তাহলে যদি পাতা এত বড় হয়, বড়ই কত বড়? নবী বলেন একটা বড়ই হলো আমাদের ধান রাখার জন্য যে মটকা আছে, এক একটা বড়ই এক একটা মটকার সমান। সুবহানাল্লাহ। এত বড় বড়। আর এটা যদি কোন মানুষ আছে উগ্র বড়ই তো কোথায় দেয়া দাও খায় সরবে তেজুম না, এত বড়। তো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিলে এটা আমরা খাইও ইনশাআল্লাহ। কি হন? আমরা খাইতাম চাই না? চাই।
নবী বললেন বড় গাছ এত বড়, তখন বললেন শোনো, বড় গাছের পাতা এত বড় হওয়ার কারণ কি জানো? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত বান্দা বান্দি আসবে, নরনারী ছেলে মেয়ে যতগুলো মানুষ আসবে, ওই সিদরাতুল মুনতাহার প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের জীবনী লেখা আছে। পাতার মধ্যে কি লেখা আছে? কখন মারা যাবে, কখন দুনিয়া আসবে, কত বছর হায়াত পাবে, তার চাকরি কোথায় হবে, তার রুজি রোজগার কেমন হবে, তার বাবা মাকে, তার বাড়ি কোথায়, কোন থানা, কোন জেলা, সবকিছু ওই সিদরাতুল মুনতাহার গাছের পাতার মধ্যে লেখা আছে। আমার নবী নবুয়তের জামানে ইরশাদ করলেন, যেই দিন ওই সিদরাতুল মুনতাহার গাছের থেকে যেই নামের পাতাটা ঝরে যাবে, যে পাতা ঝরে যাবে, ওই পাতার নামের মধ্যে, পাতার মধ্যে যার নাম লেখা থাকবে, ওই মানুষটার ওই দিন মরণ হয়ে যায়। সিদরাতুল মুনতাহা দেখে হুজুর হরে যান, মনোযোগ দেন। সিদরাতুল মুনতাহা ওই গাছের পাতার মধ্যে যার নাম লেখা আছে, যদি ওই পাতাটা ঝরে যায়, ওই দিন তার মরণ হয়ে যায়। আজরাইল বসে আছে, কখন পাতা ঝরবে, একটা পাতা ঝরলো, আজরাইল নিবে, দেখতেছে অমুক নাম, অমুক বাড়ি, রওজান নিবাসী, অমুক গ্রাম, ওই মানুষটা 10টা বাজে কিংবা 11টা মারা যাবে লেখা আছে। আজরাইল সৈন্য সামন্তনে শান করে চলে আসে, এসে ওখানে অপেক্ষা করে, আর সাকরাত চলায়। কি চলায়? মানুষ মারা যাবে, কি চলে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা, আর কাউসারের মালিক যিনি তাকে জানুন। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, জানের চেয়েও প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি, ভালো যদি বাসতে হয়। মানুষের সাকারাত চলে, আজরাইল ওই টাইম বোমার মতো টাইম, যখন 10টা হলে 10টা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যখন মানুষের মৌতের টাইম হয়ে যায়, মরণ এসে যায়, আল্লাহ বলেন 1 সেকেন্ডও আগে হবে না, 1 সেকেন্ডও পরে হবে না। যেই সময়ের মধ্যে লিপিবদ্ধ আছে ওই সিদরাতুল মুনতাহা বড় গাছের পাতার মধ্যে, আজরাইল সময় মতো এসে ওই মানুষটা জান কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। এবার আমার নবীর দিকে চললেন, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? কিসের পর্দা? নাকি কাফরের? কিসের পর্দা? নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব 500 বছর। কয়শো বছর? এবার 70,000 ফুরন 500, কত কোটি হয় আপনি দেখেন। আমার মনে হয় ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। এত বছরের পথ পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা ছেদ করে আর ভেদ করে আমার নবী লৌহ কলম আরশ কুরসি গেলেন। যাওয়ার পরে আরশের পরে যে জায়গা সেটা হলো লামকান। কি জায়গা? লামকান মানে আমরা যেখানে আছি এটা মকান, মানে একটা জায়গা। মকান মানে কি? জায়গা। লামকান মানে যেখানে কোনো স্থান নাই, কোনো জায়গা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার নবী চলতে চলতে আল্লাহ বললেন, হাবিব উদনু মিন্নি, উদনু মিন্নি, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। ওয়াকাবা কাউসাইনি আও আদনা। একটা তীর নিক্ষেপ করার সময় এই যে তীর, এটা হচ্ছে ধনুক।
এই ধনুক, ধনুক থেকে টেনে এখানে একটা তীর থাকে, এটা হলো তীর। এটা টানলে এই ধনুকে যত টানবেন ধনুকটা আরো তত কি হয়ে যাবে, কাছে হয়ে যাবে, দুইটা মাথা কাছে হয়ে যাবে। এই যে ধনুক, এখানে যখন তীর মাঝে টানবেন এটা আস্তে আস্তে এভাবে কাছে হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হাবিব আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। কেন? আমি আল্লাহর কুদরতি হাত এমন ভাবে বাড়াই নিচ্ছি, আপনি দুইটা ধনুকের মধ্যে তীর যেভাবে থাকে, আপনি রাসূলকে আমি আল্লাহ আমার কুদরতি কলিজার ভিতরে এমন ভাবে নিচ্ছি, আমি আপনাকে আমার ভিতরে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ज़ाते आला पाक है सल्ले आला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूरुन अला नूर नूरुन अला। अर्शे फलक साइर की रब से मुलाकात की, सुभान अल्लाह। अर्शे फलक साइर की रब से मुलाकात की, अरे नूर से नूर मिल गया है, नूर से नूर मिल गया है, वास्ता में पर्दा ना थी। सुभान अल्लाह बोलें। আল্লাহ এবং তার রাসূল নূর এমন ভাবে মিলেছে, মধ্যখানে কোনো পর্দা ছিল না। नूर से नूर मिल गया है, वास्ता में पर्दा न थी। ये कैसा मिलन? अरे ये मिलन है मुगीबू की जरा देख ले, नूरुन अला नूर नूरुन अला नूर। सारा दुनिया গেলেন, যাওয়ার পরে আল্লাহ এবং তার রাসূলের একজন আরেকজনকে দেখতেছেন তাকায় আছেন। হঠাৎ করে আল্লাহ বললেন হাবিব আপনি যে দুনিয়ার জমিন থেকে এত কষ্ট করে আমি আল্লাহর দরবারে সফরে আসলেন, বেড়াতে আসলেন, আমার জন্য কি হাদিয়া আনলেন? একটু সুবহানাল্লাহ বলেন না। এগুলো আশিক মাশুকের কথা, বন্ধু বন্ধুর কথা। আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাই, কিছু নিয়ে যাই, আজ যদি পুরো ছেলে লইও না যায়, বন্ধু হবে তখন আল্লাহ কি আইনুস হয় না, না হয় এও আল্লাহ দে ও বন্ধু অনদে দা কষ্ট করে আরে বেতে শুন আয় আল্লাহ কি আইনুন হাদিয়া কি আমার জন্য কি আনলেন? আমার নবী বললেন হে আল্লাহ আমি জানি আপনি হাদিয়ার কথা বলবেন, এইজন্য আমি দুনিয়ার জমিন থেকে আসার সময় আপনি আল্লাহর জন্য তিনটা হাদিয়া নিয়ে এসেছি। একটু সুবহানাল্লাহ বলেন। কয়টা হাদিয়া? তিনটা। বন্ধু সেগুলা কি? আমার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আপনি কি হাদিয়া আনলেন? আমার নবী বললেন মাবুদ আপনার জন্য তাহিয়া আনলাম, তাসবিহ তাহলিল আনলাম, ওয়াস সালাওয়াত বেশি বেশি নামাজ পড়ছিলাম, ওই নামাজগুলো আপনার আল্লাহর জন্য আমি নিয়ে আনলাম, ওয়াত তাইয়্যিবাত এবং পবিত্রতা, তওবা নাসুহা ইস্তিগফার যা কিছু আমল করেছি আপনি আল্লাহর দরবারে আমি নবী হাদিয়া হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বড় খুশি হলেন, কারণ আল্লাহ এগুলো বেশি পছন্দ করেন। আর আবার হনকে বাইতে বলে দিলি বা বিয়া বিয়ানের বাইতে দিলি, বিয়ায়ে কি পছন্দ করে? ইনলো যে ইমদে হয় না, না হয়। মিষ্টি হন্য খায়, জর্দা মিষ্টি নাকি সানা মিষ্টি নাকি স্পন্সর মিষ্টি, ফসল হয় না নলয়। ফান হন্য খায়, মিষ্টি ফান নাকি তিতে ফান, শুরে হন্য হবে কেসা নাকি ফুয়ানা নাকি বিজে ফসল হয় না নলয়। কিনলে একটু পছন্দ জিনিস হয়ে যাবে, খুশি হয়ে বেল্লাই। আমার নবীও পছন্দের জিনিস নিয়ে গেলেন, আল্লাহ খুশি হলেন। আল্লাহর কাছে নামাজ বেশি পছন্দ। কি পছন্দ বেশি? যে তারা নারাজ হয়ে যাবে। আল্লাহর কাছে পছন্দ বেশি কি? নামাজ বেশি পছন্দ। আমার নবীর দরুদ শরীফ বেশি পছন্দ। তওবা ইস্তিগফার আমার আল্লাহ বেশি পছন্দ করেন। আমার নবীও নিয়ে গেলেন, আল্লাহ খুশি হলেন, বললেন হাবিব রে আপনার হাদিয়া আমি বেশি খুশি হলাম, আপনার তিনটা হাদিয়ায় আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আমিও আপনাকে তিনটা হাদিয়া দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা দিলেন? কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব রে আপনার তিনটা হাদিয়া
আমি আল্লাহ বড় খুশি হলাম। আপনি আমার জন্য আনলেন তাহিয়া, সালাওয়াত এবং আমার জন্য আনলেন তয়্যিবা, আর আমি আল্লাহ আপনাকে দিলাম সালাম, শান্তির মালিক বানিয়ে দিলাম। এবং ওয়া রাহমাতুহু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে আমি রহমতের মালিক বানিয়ে দিলাম। আর তৃতীয় নম্বর যেটা দিলাম সেটা হলো সালাম রহমতের পরে আপনাকে বরকতের ধন ভান্ডার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়ে থাকে আর আল্লাহ থেকে নিয়ে নিয়ে আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেয়। মালিক বানিয়ে দিলেন আল্লাহ আমার নবীকে সালামের, রহমতের, বরকতের। তাহলে আমরা উম্মতেরা সালাম, বরকত, রহমত লাগলে কার কাছে যাব? কার কাছে? মালিককে। মালিক নবী, আল্লাহ আছে। আল্লাহ মালিক বানিয়ে হারে মানবী রে, খাল্লাই উম্মতরে দিবাল্লাই। আল্লাহ নবী হতেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। হাদিয়া দিলেন, নিলেন। এরপরে অনেক কথা হলো, হাদিসের মধ্যে এসেছে, এটা এখানে যেখানে লিখেছি ওখানে আছে। এখন দিলেন কয় প্রকার। একটা এলম জাহির করবেন, আমাদেরকে বলছেন যেগুলো হাদিস শরীফ। আর একটা এলম আমার নবী চাইলে বলবেন, চাইলে বলবেন না, আমার নবীর ইখতিয়ার। আর একটা এলম যেটা শুধু আমার আল্লাহ এবং আমার নবী জানেন, দুনিয়ার আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কতগুলো মৌলবী নবীর এলম আছে, এতটুকু আছে, এতটুকু নাই, এলনা গায়েব জানে না, এই জানে না, সেই জানে না, নবী কি জানে না সেটা দেখে। আরে বেকুব, নবী কি জানে সেটা দূরের কথা, আল্লাহ তো আমার নবীকে এমন একটা এলম দিয়েছেন সেটা তুমি না, গোটা কুল কায়েতের কেউ জানে না। তাহলে নবী কি জানে না সেটা কি আমার? এরপরে আল্লাহ বললেন হে জিবরাইল আমার নবীকে জাহান্নাম দেখাই নিয়ে আসো। আমার নবী গেলেন, জাহান্নামে যাওয়ার পর দেখতে পেলেন জাহান্নামে ঢোকার সময় প্রথম নম্বর যে জাহান্নামী, ওই জাহান্নামী আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তার পিপাসা লেগেছে, পানির পিপাসা। সে বলল কেউ আছো আমাকে একটু পানি দাও, আমার বড্ড পিপাসা লেগেছে। তখন ওই জাহান্নামের ফেরেশতা ওই মানুষটার জন্য গরম গরম রক্ত এবং গরম গরম পুঁজ নিয়ে আসলো। সে সেগুলা খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু দেখতে পান রক্ত খাইতে পারতেছে না। আমার নবী বললেন হে জিবরাইল, ইয়া আখি জিবরাইল মানহুম, হে জিবরাইল এরা কারা যারা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের যখন পিপাসা পাইলো পানির পরিবর্তে রক্ত দিচ্ছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ দুনিয়ায় থাকার সময় মানুষ মাথার ঘাম পাতলে দিয়ে রক্তকে পানি করে যে উপার্জন করত, যে টাকা ইনকাম করত, মানুষ থেকে তারা সুদ খাইতো। মানুষের রক্ত বেচা টাকা অর্জন করার পরে যে টাকা দিয়ে তারা ভক্ষণ করত, সেগুলোতে কিছু কিছু সুদি কারবারি আছে না নাই? আপনাদের দিকে নাই মনে হয়? এদিকেও আছে। বড় ভাইরাস, তারা করোনা ভাইরাস থেকে শক্তিশালী। এই মানুষগুলা মানুষ দিনমজুর, রিকশা চালক, ঠেলাগাড়ি ওয়ালা, সিএনজি ড্রাইভার কিংবা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, ওনারা কষ্ট করে, কত কষ্ট করে ইনকাম করে, আর যখন তারা কোন একটা প্রয়োজনে টাকা চায় তখন সুদের বিনিময়ে টাকা দেয়, এত পার্সেন্টেজ। তো আমার নবী বলতেছেন আমি মেরাজ যাত্রা যখন গেলাম দেখতে পেলাম জাহান্নামের মধ্যে কিছু মানুষকে জাহান্নামে পানি চাইলো, দিল কি? রক্ত, পুঁজ, যেগুলো খাওয়া যায় না। আমার নবী বলে এগুলো কেন? বলে তার দুনিয়ার মধ্যে সুদ খাই। তো রক্ত কেন দিচ্ছে? কারণ দুনিয়ার মধ্যে যে মানুষগুলো রক্তকে পানি করে ইনকাম করত, রক্তকে বিসর্জন দিয়ে তারা তাদের পরিবার প্রয়োজনে ইনকাম করত, অর্জন করত, সেগুলো থেকে তারা সুদ দিত। ওই সুদগুলো ছিল আসলে টাকা নয়, এগুলো ছিল মানুষের রক্ত। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একবার বাগদাদ শরীফে মসজিদে ইবাদত বন্দেগী করতেছেন। বাগদাদের খলিফা এসে গৌসে পাককে এরকম এক ব্যাগ স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা দিয়ে উপহার দিল। গৌসে পাক বললেন না আমি নিব না, নিয়ে যাও, এগুলো আমার প্রয়োজন নাই। বারবার বলতেছে না নেন নেন, আমার তরফ থেকে হাদিয়া, উপহার। গৌসে পাক এবার ওনার রাগ চলে আসলো, এতবার মানা করে পরে কেন দিচ্ছে? উনি কি করলেন? ব্যাগটাকে ধরে এভাবে চাপ দিলেন।
চাপ দেওয়ার সাথে সাথে ওই টাকাগুলো থেকে তরতাজা রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন সবাই জিজ্ঞেস করলো, হুজুর গৌসে পাক ব্যাগ থেকে স্বর্ণ মুদ্রার বদলে রক্ত কেন বের হচ্ছে? হুজুর গৌসে পাক বলেন, তোমরা বুঝতে পারো নাই, এই খলিফা মানুষকে জুলুম করে করে ইনকাম করেছে, মানুষের উপর অত্যাচার করে তার ধন সম্পদ অর্জন করেছে। আজকে আমাকে তার সেই অত্যাচারের ধন সম্পদ থেকে হাদিয়া দিতে এসে, অর্থাৎ তার ধন সম্পদকে জায়েজ করতে চেয়েছিল। আমি গৌসে পাক খোদার ফজলে তার সম্পদ থেকে মানুষের রক্ত বের করে বুঝাই দিলাম তোমার ইনকাম গুলো হালাল নয়। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে আমার নবী বললেন, জাহান্নামে দেখলাম মানুষ থেকে সুদখোররা, যারা সুদখোর, মুনাফাখোর, ইন্টারেস্ট নেয়, তাদেরকে জাহান্নামে জ্বালাবে এবং জাহান্নামে জ্বলতে যখন পিপাসা লাগবে তখন ফেরেশতা তাকে পানি দিবে না, তাকে দিবে রক্ত, যাতে সে আরো বেশি কি হয়, পিপাসার্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবুন আমিন। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সহযোগিতা করা, সুদের ব্যাপারে সাক্ষী থাকা, সবগুলো হারাম। আর এক পয়সা সুদের খাওয়া 70 বার জিনা করার গুনার সমান। নাউজুবিল্লাহ। এজন্য বাবার আমার হুঁশিয়ার থাকবেন, যে ব্যক্তি সুদি কারবারে লেগেছে তার শেষ ধ্বংস। একটা কথা মনে রাখবেন, সুদি কারবারে লাগা মানে তার ধ্বংস অবধারিত। সাময়িক লাভ পাওয়া যায়, সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত অনেকে দেখলাম ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, আমার নবী আসতে লাগলেন, জান্নাত জাহান্নাম দেখালেন, দেখানোর পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিদায় দিবেন। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ নবীকে একটা উপহার দিলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 3টা হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে 3টা হাদিয়া দিলাম, কিন্তু আপনার উম্মত তো বাকি রয়ে গেল। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা হাদিয়া দিলাম। ওই হাদিয়ার মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? কয় ওয়াক্ত? আমরা ফরি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরি তো আলহামদুলিল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী খুশি হয়ে গেলেন, আমিও হাদিয়া পাইলাম, আল্লাহকেও হাদিয়া দিলাম, আমার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া পেয়ে গেলাম। হাদিয়া নিয়ে চলে আসতেছেন। আসার সময় আরশ, কুরসি, লৌহ কলম, 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান পর্যন্ত আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে দাঁড়ায় আছে আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আমার নবী বলেন, কি কথা? বললেন, হে আল্লাহর রাসূল, হে মেরাজের দুলা, আপনি মেরাজে যাওয়ার সময় তো আপনার কোনো গাড়ি ছিল না, কোনো হাদিয়া তোফা ছিল না, কিন্তু নামার সময় আপনার পিঠের মধ্যে একটা বড় গাঁটরি দেখলাম। এগুলো কিসের গাঁটরি? নবী বলেন, হে মুসা, জানো? অনেক খুশি হইলেন আমার নবী। বলেন, মুসা, জানো আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা কলিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আমার নবী ষষ্ঠ আসমানে এসে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, কথা আছে। মুসা নবী তখন দাঁড় করালেন। আমার নবী বলেন, কি কথা তাড়াতাড়ি বলো, অনেক লম্বা সফর। মুসা কালিমুল্লাহ বলেন, আপনার পিঠের মধ্যে গাঁটটি কিসের? এটা কিসের গাঁটটি? নবী বলেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য। মুসা কালিমুল্লাহ বলেন, কি কয় ওয়াক্ত? নবী বলেন, 50 ওয়াক্ত। কি 50 ওয়াক্ত? মুসা কালিমুল্লাহ বলে, আমার উম্মত বনি ইসরাইল ফেরাউন
বড় বড় এক একটা অনেক লম্বা, রাতে 2 রাকাত, মোট কয় রাকাত? সকাল 2 রাকাত, দুপুরে 2 রাকাত, রাতে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, 3 ওয়াক্তে মোট 6 রাকাত নামাজ দিয়েছিল। আমার উম্মত সেগুলো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মত আখেরি জামানার উম্মত, ছোট ছোট মেরাইয়ে উঠতে পারলে বসতে পারবে না, বসলে উঠতে পারবে না, ব্যারাম ধরে যাবে, অসুস্থ হয়ে যাবে, সংসার বেশি হবে, দুনিয়াদার হবে। তারা যদি একদিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে যায়, তাদের পক্ষে কখনো সম্ভব হবে না, কষ্ট হয়ে যাবে। আমার দয়াল নবী যখন মুসা কালিমুল্লাহর মুখে শুনলেন আমার উম্মতের কষ্ট হবে, উম্মতের দরদি নবী কামলি ওয়ালা নবী উম্মতের কষ্টের কথা শুনে তখন চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। মুসা কালিমুল্লাহ বলেন, আপনি আর নিচের দিকে যাবেন না, আপনি একটু কষ্ট করে আল্লাহর দরবারে চলে যান। আল্লাহর দরবারে গিয়ে আপনার উম্মতের জন্য কিছু নামাজ কমায় নিয়ে আসেন। আমার নবী নিচের দিকে গেলেন না, আবার সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, আবার আমার নবী 70,000 নূরের পর্দা, এরপর আবার লৌহ কলম, আরশে কুরসি, লামাকানে গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব রে, আপনাকে তো বিদায় দিলাম, আবার কেন আসলেন? আমার নবী বলেন, আমার বড় লজ্জা লাগতেছে বলতে। আল্লাহ বলেন, না হাবিব, আজকে আপনি বলে ফেলেন, যা বলবেন তা কবুল করব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে আমার মাবুদ, আপনি 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য দিয়েছেন, আমি বড় খুশি হয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমাকে মুসা কালিমুল্লাহ স্মরণ করাই দিলেন উম্মতের কথা। আমি এই নবী উম্মতের কষ্ট কিভাবে সহ্য করব? আমার উম্মত তো বেশি দুর্বল হবে, আল্লাহ একটু রহমত করেন না, আমার উম্মতের জন্য কিছু নামাজ কমায় দেন। আল্লাহ বলেন, যান 5 ওয়াক্ত কমায় দিলাম। আল্লাহর নবী চলে আসলেন, আসার সময় ষষ্ঠ আসমানে কিন্তু মুসা কালিমুল্লাহ দাঁড়ায় আছে। আমার নবী ষষ্ঠ আসমান আসলেন, মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, গাঠি তো কমে নাই? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে কমছে মনে হয়, কমে নাই। আসলে এগুলা আমার আল্লাহর একটা বাহানা আর কি, আমার নবীকে বারবার দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জানতেন না নামাজ 5 ওয়াক্ত হবে? জানতেন 5 ওয়াক্ত হবে, তারপরে 50 তো কেন দিলেন 50 ওয়াক্ত? কারণ 50 ওয়াক্ত থেকে কমানোর জন্য বারবার আমার নবী আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আমার নবীকে দেখবে, নবী আমার আল্লাহকে দেখবে। এই যে একটা দেখা দেখির ব্যাপার, বন্ধুকে এই যে মজা, সেটা বারবার হওয়ার জন্য আল্লাহ আমার নবীকে বারবার যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। নবী গো, কাটটি তো কমে নাই, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলো। আমার নবী বললেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত কমাই দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে, নবী 50 ওয়াক্ত তো পারবে নাই, 45 ওয়াক্ত পারবে না। আবার যান, ইরজিলা রাব্বিক, আবার একটু আল্লাহর দরবারে যান, আর একটু কমায় নিয়ে আসেন। আমার নবী আবার সিদরাতুল মুনতাহা, নূরের পর্দা, এরপরে লৌহ কলম, আরশে কুরসি শেষ করে আবার আসলেন। আল্লাহ বলেন, বন্ধু আবার কি? বলেন, আর একটু কমায় দেন। যান, আবার 5 ওয়াক্ত কমায় দিলাম। এইভাবে একবার যাই 5 ওয়াক্ত কমায়, আবার ষষ্ঠ আসমানে আসে। মুসা কালিমুল্লাহ আবার বলে, ইরজিলা রাব্বিক, আর একটু কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী আবার যায়, আবার আসে, আবার যায়। যাইতে আসতে 9 বার গেলেন। 9 বারে গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার থেকে আমরা গুনাহগার উম্মতের জন্য কমায় নিয়ে আসলে। আর কত আছে? আর মাত্র 5 ওয়াক্ত। এবার 5 ওয়াক্ত নই, আল্লাহর নবী আসতেছেন। আস্তে আবার ষষ্ঠ আসমান আসার পরে মুসা বলেন, নবী আর কয় ওয়াক্ত আছে? নবী বলেন, 5 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইল এত শক্তিশালী ছিল, 3 ওয়াক্ত 6 রাকাত এরা আদায় করতে পারে নাই, আপনার উম্মত কেমনে 5 ওয়াক্ত আদায় করবে? আবার যান, কমায় নিয়ে আসেন। আমার নবী কত আস্তাহইতু, আমি নবীর লজ্জা লাগতেছে, আমি নবী আজ যাইতে পারবো না, আমি এবার দুনিয়া চলে যাব, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী চলে আসলেন।
আসার পরে মক্কায় মুআজ্জামায় বসলেন। চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত, উম্মতরা তো বেশি লাভবান হতো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতো। এখন তো 5 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আল্লাহ দেখলেন আমার হাবিব চিন্তাগ্রস্ত, আমার হাবিব চিন্তা করতেছে উম্মতের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার মেহবুব নবী, আপনি শুনেন আপনার উম্মতকে একটু বলে দেন, আপনার উম্মতের মধ্যে যে উম্মত 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটি ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই উম্মতের আমল নামায় আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। 2 ওয়াক্ত নামাজ আদায় করলে 20 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, 3 ওয়াক্ত নামাজ আদায় করলে 30 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, 4 ওয়াক্ত নামাজ আদায় করলে 40 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আর দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যেই উম্মত আদায় করবে, ওই উম্মতের আমলনামার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজি কম লাভ একমাত্র আমার নবী সদকায়। সুবহানাল্লাহ। আমার নবী এই ঘটনা বর্ণনা করলেন। তাহলে আমরা গুনাহগার উম্মতের জন্য নবী এত কষ্ট করে নামাজ কমায় আনলেন, আর আমাদের মধ্যে অনেক উম্মত আছে 5 ওয়াক্ত থেকে আরো কমায় ফেলে, আছে না নাই? এবার লাগ করে ফেলবে। নবী মেরাজ করে 45 ওয়াক্ত কমাইলেন, আপনি উম্মত কি করে 2 ওয়াক্ত 1 ওয়াক্ত কমায় ফেললেন, আমাকে হিসাব কি? এরকম উম্মত আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। নামাজ পড়তে রাজি আছি তো? কে কে রাজি নাই হাত তুলেন। কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী। আজকের মাহফিলটা কিসের মাহফিল? একটু যেমন কিসের মাহফিল? মিলাদুন নবী। এটা কি জায়েজ আছে? হ্যাঁ নাকি না জায়েজ? বেদাত। হ্যাঁ কি আমার কথা নাকি কোরআন হাদিসের কথা? একটু বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ করেন, কুল হে আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ, নিয়ামত এবং রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা, ওই নিয়ামত পাওয়ার পরে, ফালইফরাহু, আপনার উম্মতরা নিয়ামত পাওয়ার পরে যেন আমি আল্লাহর জন্য বেশি বেশি খুশি উদযাপন করে। বলি সুবহানাল্লাহ। নিয়ামত এবং রহমত পাওয়ার পরে বেশি বেশি কি উদযাপন করতে হবে? কার খুশি? আল্লাহর জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তাহলে কি হবে? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার যত সম্পদ আছে, যত ধন দৌলত আছে, তুমি যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলা, তোমার সব সম্পদ থেকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই শুকরিয়ার সওয়াবটা তোমার সবচেয়ে নামি আর দামি সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নিয়ামত এবং রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করব। আর আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি হচ্ছেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। তো আল্লাহর দুনিয়ার মধ্যে আমাদের জন্য আমাদের চোখ নিয়ামত, নিয়ামত না কিয়ামত? চোখ আমাদের জন্য, একটা আওয়াজ বলুন কি? হাত আমাদের জন্য, পা, আমাদের মাথা, আমাদের কান, আমাদের শরীর, সবকিছু কি নিয়ামত। আমাদের যে খাওয়া দাওয়া এগুলো নিয়ামত। কিন্তু খোদার কুল কায়নাতের মধ্যে যতগুলো নিয়ামত আমরা পেলাম, সবচাইতে নামি আর দামি নিয়ামত হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। নবী হলেন সবচাইতে বড় নিয়ামত। তো এখন আমাদের সন্তানের জন্য, ছেলেদের জন্য, ছোট বাচ্চাদের জন্য বার্থডে পালন করেন কিনা? আপনারা কথা বুঝতেছেন? আমরা আনন্দ উৎসবের জন্য বার্থডে পালন করে না, জন্মদিন পালন করে, তারপরে
অনেক অনুষ্ঠান আমরা করি। তো সন্তান এটাও আমাদের জন্য নিয়ামত। যাদের নাই তারা বুঝে সন্তানের কি মর্যাদা মর্ম। তো যাদের সন্তান আছে তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সন্তানের বার্থডে করা জায়েজ হয়। আর নবীকে নিয়ামত মেনে ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে নাকি বেদাত হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা সৃষ্টি হলাম নবীর উসিলায়। কার উসিলায়? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা একদিন দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, এই জমিন, এই সাগর, এই পাহাড় পর্বত, নদী নালা, আকাশ বাতাস, সূর্য চন্দ্র সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, হে জাবির শুনো শুনো, ইন্নাল্লাহ খালাকা নূরা নবিয়িকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন পর্বত পাহাড় পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করে নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি নূর হতে তোমার নবীর নূর কি সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হে দুনিয়াবাসী শুনো, আমি নবী তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম এখন সৃষ্টি হয় নাই, মাটি এবং পানির মধ্যে জুদা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম তখন সৃষ্টি হয় নাই, আর আল্লাহ আমাকে নবী হিসেবে তখন সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত জিবরিল আমিন আমার নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জানি না আমার বয়স কত, কিন্তু একটা কথা বলতে পারি, কি আমি জিবরিলকে যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আসমানের মধ্যে একটা তারা দেখতাম। কি দেখতাম? তারা, স্টার, নাজমুন। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का लाइट ऑफ द हार्ट इज नेम ऑफ मुहम्मद। नजमुल उयूनी इस्मु मुहम्मद, नजमुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद। सलातुन या রাসূলুল্লাহ। তোই জিবরিল আমিনের হদ্দে আমার নবী যখন জিজ্ঞেস করলেন বয়স কত, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেদিন সৃষ্টি করেছেন ওই সৃষ্টির দিন থেকে আমি একটা তারা দেখতাম, যে তারা একবার উদিত হলে ৭০,০০০ বছর পর্যন্ত দেখা যেত। সুবহানাল্লাহ। আর ৭০,০০০ বছর উদিত থাকার পরে ওই জিবরিল আমিন দেখতে পেতেন আবার ৭০,০০০ বছর জীবন্ত থাকতো। ৭০,০০০ বছর উদিত আর ৭০,০০০ বছর ডুবন্ত। তো এইভাবে ৭০,০০০ বছর উদিত ৭০,০০০ বছর ডুবন্ত এই অবস্থায় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। এতটুকু আমার বয়স আমি জানি। তো আমার নবী জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এখন কি সে তারা আসমানে দেখা যায়? জিবরিল আমিন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়াতে আসলেন ৫৭০ খ্রিস্টাব্দে ওই দিন থেকে আর তারাটা আকাশে দেখি না। আমার নবী বলেন, জিবরাইল, তারাটা কি সেটা জানো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী বললেন, হে জিবরাইল, শুনো, তোমাকে সৃষ্টির পরে ৭০,০০০ বছর তারকা উদিত অবস্থায় দেখেছো, আবার ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায়, এইভাবে ৭২,০০০ বার দেখেছো। এটা দুনিয়ার কোন তারকা নয়, ওই তারকাটা ছিল আমি নবীর নূর। সুবহানাল্লাহ। আমার নবীর নূর দেখেছো।
এই যে নবী আগমন করলেন, আল্লাহ বললেন নবীর আগমনে খুশি উদযাপন করো। এখন আমাদের দেশে অনেকে বলে যে নবীর খুশি উদযাপন, নবীর আগমনে, এটাকে সাহাবা ইকরাম করেছেন, এটা কি খলিফায়ে রাশিদিন করেছেন। আমি আমাদের মুহতারাম প্রধান অতিথি সাহেব তশরিফ এনেছেন, আমি ওনার সামনে তাকরীর করাটা সমীচীন মনে করছি না। এরপরে 4টা হাদিস শরীফ, এগুলো আপনাদেরকে সংক্ষেপে বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলেন, হে আমার নবীর উম্মতরা শুনো, যে ব্যক্তি মান আনফাকা, যে খরচ করবে, দিরহামান, একটি দিরহাম, আলা কিরাআতি মাউলিদিন নবী, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, কানা রাফিকি ফিল জান্নাহ, কাল হাশরের ময়দানে যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম, 1 টাকা খরচ করবে, ওই আল্লাহর নবীর উম্মত কাল হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? কার সাথে? সিদ্দিক আকবর। কেন? মিলাদুন নবীতে 1 টাকা খরচ করার কারণে। সুবহানাল্লাহ। وقال عمر من عزم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। হযরত ফারুক আযম বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, ঈমান তাজা করার জন্য, ইসলামকে পুনর্জীবন করার জন্য ঈদে মিলাদুন নবী সাজালো, মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম করলো, ফাকাত আহইয়া আল ইসলাম, সেই জন্য গোটা ইসলাম ধর্মকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। وقال عثمان من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য 1টা দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি যেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে যুদ্ধে শহীদ হয়ে গেল। অর্থাৎ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে যেন বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধের মধ্যে শহীদ হলো। তো শহীদদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। তো আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই যেতে চাই। তো চাইলে মিলাদুন নবীকে ভালোবাসতে হবে, মিলাদুন নবীর মাহফিলে আসতে হবে। আমার জানা মতে এলাকার মধ্যে আরো মানুষ আছে, সবাই কিন্তু এখন আসে। আমি অনুরোধ করব, আমার পরে যেহেতু হুজুর আপনাদেরকে নসিহত করবেন, বর্তমানে একটা বড় দুঃখের বিষয়, কিছু আমরা উৎসুক জনতা যারা মাহফিল ইন্তজাম করে আমাদের অনেক ভুল হয় থাকে। সেটা হলো বর্তমানে অনেক মাহফিল দেখা যায়, মাহফিলের স্টেজগুলো মুরব্বি শূন্য। কি শূন্য? মুরব্বিদেরকে দাওয়াত দেয় না। কেন? ওনারা আগের মতো জমাইতে পারে না। এরকম বলে যে হুজুর মুরব্বি হয়ে গেছে, ওনার কষ্ট হবে, দাওয়াত দেয় না, ওনাকে বাদ দিয়ে দেয়। এটা কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ নয়, অশুভ লক্ষণ। মুরব্বিরা ওয়াজ করুক না করুক, ওনারা এখানে তশরিফ আনা মানে মাহফিল কবুল হয়ে যাবে। ওনাদের মধ্যে একটা আল্লাহ স্পেশাল রহমত থাকে। আর আমার রাসূল ইরশাদ করেছেন, যখন পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ দোয়া কবুল না করে পারেন না, আল্লাহ ওই মুরব্বির উসিলা দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। তো এখন আমাদের উপরে এত অশান্তির কারণ হচ্ছে আমরা মুরব্বিদেরকে মাহফিলগুলো থেকে বাদ দিয়ে ফেলতেছি, যুবক দিয়ে সারা ফেলতেছে মাহফিলগুলো। এটা কিন্তু মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আমাদের উচিত অবশ্যই মুরব্বিদের তাআযীম করা। এরপরে ওয়াকাল আলী রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আযযামা, যে ব্যক্তি সাজাবে, আয়োজন করবে মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর মাহফিল, ওয়া কানা সাবাবান লিকরাআতিহি। আমাদের দেশে অনেক মাহফিল দেখা যায় যে বিরিয়ানির ডেক করে বিরিয়ানিগুলো ঘরে ঘরে ভাগ করার পরে চলে যায়। এরকম মাহফিল হয় না অনেক? মানে এরকম
ওয়াজ নসিহতের ব্যবস্থা করে না, শুধু ডেক পাগায় বিরিয়ানি গুলো এর ঘরে ঢুকে দেখবে ইল্লা আসনা নাই। কিন্তু মাওলানা আলী একটা শর্ত লাগাই দিলেন, শুধু মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলে হবে না, সেখানে ওয়াকানা সাবামাল লিকরাতিহি, কেরাতের নবীর আলোচনা নবীর গুণ গাওয়ার একটা সওয়াব বানাতে হবে, একটা ওয়াজ নসিহতের ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে বলেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, নবীর মিলাদুন নবী দিয়ে সাজাবে। তার ব্যাপারে মাওলানা আলী যিনি আমার নবীর চাচাতো ভাই, বেলায়েতের যিনি মূল, উনি ঘোষণা দিলেন যে ব্যক্তি মিলাদুন নবীর ব্যবস্থা করবে, মিলাদুন নবীর আয়োজন করবে, আমি মাওলানা আলী ঘোষণা দিলাম ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান ছাড়া কোনোদিনও মারা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে কি দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যাবে, শুধু ঈমান নিয়ে যাবে সেটা নয়, ওয়ায়াদখুলুল জান্নাতে বিগাইরি হিসাব। কাল হাসর ময়দানে সমস্ত আল্লাহর বান্দারা হিসাব দিতে দিতে বেকুল হয়ে যাবে। আর যে ব্যক্তি মিলাদুন নবীর পক্ষের মানুষ, মিলাদুন নবীর আয়োজন করবে, মিলাদুন নবীকে সাজাবে, মিলাদুন নবীকে তাজিম করবে, ওই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে আর কাল হাসর ময়দানে হিসাব ছাড়া জান্নাতের মধ্যে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। যা কিছু আলোচনা হয়েছে আপনাদের খেদমতে আলোচনা পেশ করলাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যা কিছু বলেছি আমাকে আগে, তারপরে আমার সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। 5টা ওয়াক্ত নামাজ সবাইকে জামাতের সহিত মেরাজের হাদিয়া। আমার নবী এত কষ্ট করে আমাদের জন্য 50 থেকে 5 আনলেন, কিন্তু সওয়াব কমে নাই। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হলো, কিন্তু সওয়াব কমে নাই। 5 ওয়াক্ত পড়লেও কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। তো এত পুঁজি কম দিয়ে এত বেশি লাভ আমরা পেতে চাই কি চাই না? পেতে চাইতে হলে আমরা যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ আছি সবাইকে জামাতের সাথে মসজিদে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুন, সবাই আমিন। বর্তমানে বড় দুঃখের বিষয় সেটা হলো, একসময় আমরা দেখতাম যে ঘরের মধ্যে যারা মুরব্বীরা আছেন, মহিলাদের মধ্যে দাদি কিংবা নানি, ওনারা এলাকার ছোট বাচ্চাদেরকে মহিলাদেরকে কোরআনের সবক দিতেন, কোরআন পড়াতেন। আপনাদের এদিকে আছে না? এদিকে আছে পড়াতো, কিন্তু এখন দেখা যায় এখন খুব কমের দিকে। এটা কিন্তু আমাদের জন্য খুব সতর্ক বানাই যে আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে। তো আমি অনুরোধ করব প্রত্যেককে, মা ও বোনরা, আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের মুরব্বীরা আপনাদের সন্তানদেরকে, নিজেদের পাশাপাশি সন্তানকেও নামাজের কোরআনের তালিম দিবেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে, আজকের এই মাহফিলকে, ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।